মতের পক্ষে থাকলে খুশি, মতের বিপক্ষে গেলেই বয়কট। গত ১.৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে এমনটাই হয়ে আসছে। জুলাই আন্দোলনের পক্ষে থাকা বড় বড় ব্যক্তিদেরও একঘরে করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে বিভাজিত করা হয়েছে। রাজনীতিবিদরা ছাড়াও শিক্ষক শিক্ষিকা থেকে গায়ক গায়িকা, টকশো ব্যক্তিত্ব ও সুশীল সমাজের মানুষদেরকে ট্যাগ করা হয়েছে। আলাদা করে দেওয়ার এই প্রচেষ্টার শুরুটা হয়েছিল বিএনপিকে দিয়ে। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সেনাপ্রধানের বক্তব্যে প্রথম এসেছিল জামায়াতে ইসলামীর নাম। গত ১৭ বছরের সবচেয়ে নিপীড়িত দল হলেও গণ অভ্যুত্থানের পর বিএনপির বিরুদ্ধে শুরু হয় একের পর এক প্রোপাগান্ডা। কিছু কিছু ঘটনাকে সামনে এনে বিএনপিকে তুলনা করা হতে থাকে আওয়ামী লীগের সাথে। নৌকা ও ধানের শীষ, দুই সাপের একই বিষ, এমন স্লোগানও শুরু হয়েছিল তখন। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। বিএনপি নির্বাচনের কথা বলায় তাদেরকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। অথচ ১ বছর পর এসে এখন নির্বাচন নিয়ে বিএনপির চাহিদার সে বাস্তবতা সবাই বুঝতে পারছে। রাজনৈতিক দল হিসেবে শুধু বিএনপিকে নয়, বিএনপির বেশ কিছু নেতাদেরও একপাশ করে দেওয়ার প্রচেষ্টা দেখা গেছে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম ও তারেক রহমান অন্যতম। গত ১৭ বছর দেশে থেকে নানা অন্যায়ের শিকার হলেও শুধুমাত্র নির্বাচনের কথা বারবার মনে করিয়ে দেওয়ায় মির্জা ফখরুলকে নানাভাবে টার্গেট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল থেকে হাসাহাসি ও নোংরামি কি হয়নি। তারেক রহমান গণ অভ্যুত্থানের পর সবচেয়ে সহনশীল রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন, অথচ তাকে নিয়েও নোংরামি করা হয়েছে। টিনের চালে কাউয়া, তারেক জিয়ার অকারণে দেওয়া হয়েছে এমন স্লোগান। এরপরও তারেক রহমান বাক স্বাধীনতা ও সোশ্যাল মিডিয়ায় মিমের পক্ষে কথা বলেছেন। জুলাইয়ের পক্ষে থাকা সংবাদকর্মীদেরও বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানজুর আল মতিন এদের মধ্যে অন্যতম। আমরা আমাদের সন্তানদের প্রয়োজনে এসেছি, কারো বাপের প্রয়োজনে আসেনি। জুলাইয়ের উত্তাল সময়ে আদালতে দাঁড়িয়ে এভাবে প্রতিবাদ জানিয়েছিলেন মাতিন। অথচ গণ অভ্যুত্থান সফল হওয়ার পর কেউ মতের প্রতি তার সমর্থন নিয়ে তাকে একপাশে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ তীব্র সমালোচনায় তাকে বিদ্ধ করা হয়। একই কাজ হয়েছে আব্দুল নূর তুষারের সাথে। শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে এবং ছাত্রলীগের দানবীয় রূপের বিরুদ্ধে কথা বলা এই মানুষটা এখন অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছে। কারণ একটাই, মতের অমিল। জুলাই আন্দোলনে সরব থাকা শিক্ষিকাদের একজন সামিনা লুৎফা। গণ অভ্যুত্থানের পরও তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নিজের কণ্ঠ জারি রেখেছেন, দলগত মবের বিরুদ্ধে কথা বলেছেন, সেজন্য তাকেও টার্গেট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন বহু আগে থেকেই শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সরব থাকা এই মানুষটা জুলাই আন্দোলনের সময়ও চুপ করে বসে থাকেননি। তবে আওয়ামী লীগ পতনের পর ১৫ই আগস্ট ফেসবুকে পোস্ট দিয়ে বঙ্গবন্ধুকে তিনি বাংলাদেশ জন্মের মহানায়ক বলেছিলেন, তাই তাকেও বয়কটের আওয়াজ তোলা হয়েছিল। শিক্ষকরা ছাড়াও জুলাই আন্দোলনের সরব ছিল এক ঝাঁক শোবিজ তারকা। শিক্ষার্থীদের পক্ষে পোস্ট করে জুলাই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন অভিনেতা শাকিব খান। ২০২৪ সালের ১৭ জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান বলেছিলেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। অথচ সেই শাকিব খানকেই পরে কালচারাল আখ্যা দিয়ে বয়কট করা হয়েছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করায় শাকিব খানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছিল। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি।